মিয়ানমারেও নির্যাতনের শিকার হয়েছেন রোহিঙ্গারা। বাংলাদেশে পালিয়ে এসেও শান্তি নেই তাদের। উখিয়ার থাইংখালী হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝির বিরুদ্ধে সাধারণ রোহিঙ্গাদের নির্যাতন করার গুরুতর অভিযোগ উঠেছে। হেড মাঝি নাজিমুল্লাহ নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সোচ্চার হয়েছেন ভুক্তভোগীরা। 14 নম্বর ক্যাম্পে সাধারণ রোহিঙ্গারা অভিযোগ করেন হেড মাঝির প্রভাব ও ক্ষমতার জোর খাটিয়ে অসহায় রোহিঙ্গাদের নির্যাতন অত্যাচার করা হচ্ছে। কাউকে মামলা দিয়ে হয়রানি আর কাউকে হত্যা হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করা হচ্ছে। উখিয়ার 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নাজিমুল্লাহ এখন মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে সাধারণ রোহিঙ্গাদের কাছে। তার ভয়ঙ্কর রূপ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। আর কইলা 30,000 টাকা মাগিয়া আর দাঁত ফেনা দিন হয়তো ফাংশন হাইলে মারে জন্য হারে বাদে ফিরে যাই আবার আসে। আবার বিগত 7-8 বছরে এই সাম্মাজি আইয়ুব হেকমাজি নজমুল্লাহ ওরা এভাবে নির্যাতন করতেছে। আমাদের একটা ওয়াজ মাহফিল ধর্মীয় মাহফিল হলে ওদের 2-3 হাজার টাকা 5,000 টাকা দিতে হয়। একটা বিয়ার কাগজ ডিস্টার্ব হলে ওরা 5,000 টাকা দিতে হয়। আইয়ুব মাঝি আছে 15,000 টাকা লই কেলা বড় লই দে আর হো ধীরে ধীরে মায়া ভাই ভালো আইলে মায়া ভাই 15,000 টাকা দিয়ে মিলিশিয়া করে দিয়ে আর দাসে দিতে তো মিলিশিয়া তো তো টাকা লই না আর জুলুম করে মাঝি লই বাদে আর বলেন টাকা দিতে না কেন আবুল ভাইজা এই তোলে দাসে সাথী করে আর 15,000 টাকা আর তো গুনার লই দিতে আই মাঝি হ্যাঁ আর বিওয়ার মধ্যে মিডিয়া হলো 500 বেশি মিলি এই সান টুহিন দিয়ে পাবলিশন জি দেরা ডিসেবিলিটি তো ঠিক আছে দিন ইউজার মিডিয়া দিয়ে অডিট কামো আচ্ছা কিছু গুরুবা মানছে আরবা গুরুবা মানছে তো টুহিন করছে আর কিছু ভালো ভালো মানছে টুহিন করছে কিছু কমিউনিটি মানছে টুহিন করছে আই দিন হয় আচ্ছা তো জিনো ভালো পরে